মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ উদ্ধারকারী দল নিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনীর একটি টিম। এই উপলক্ষে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রণয়ন করা হচ্ছে, যেটা এখনো পরিকল্পনার অংশ হিসেবে আছে। খুব শীঘ্রই হয়তো এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি, তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্লিয়ার করে, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না, সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো। তো আমরা দুটার জন্য প্রস্তুত আছি। নৌবাহিনী জাহাজ প্রেরণ করতে আসলে সমস্যা নেই। যেটা দরকার সেটা হলো মিয়ানমার সরকারের অনুমতি, যেটা আপনার গত ব্রিফিং আমি বলেছিলাম। আজ আমরা উদ্ধারকারী এবং চিকিৎসক দল প্রেরণ করতে পেরেছি। গতদিন আমরা পারি নাই, কারণ গতদিন তখন আমরা পারমিশনটা পাইনি। আমরা আজকে সকালে পারমিশন পেয়েছি, হয়তো 2-3 ঘন্টা আগে, এবং আমরা এখন প্রেরণ করে দিচ্ছি। আমরা রেডি ছিলাম। নৌবাহিনী জাহাজ প্রেরণের জন্য সিদ্ধান্ত গতকাল গ্রহণ করা হয়েছে। তো আমরা এই জন্য কাজ করছি, এটা কোনো সমস্যা নেই। আমরা যত দ্রুত সম্ভব হয়তো প্রেরণ করতে পারবো। আর ওখানে গ্রাউন্ড অ্যাসেসমেন্ট আসলে মিয়ানমার সরকারের উপরে। আমরা যাচ্ছি, আজকে আমাদের যে দল যাচ্ছে, কোথায় এমপ্লয়েড হবে ওটা মিয়ানমার সরকার নির্ধারণ করবে। আমরা আমাদের সুপ্রতিবেশীসুলভ আচরণের অংশ হিসেবে আমরা আমাদের দলগুলোকে প্লেস করে দিচ্ছি, এবং এটা যাওয়ার পরে বেসিক্যালি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা প্রায়োরিটি সেট করবে এবং তারা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।